মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ক্রিকেট বিশ্বে নাম্বার ওয়ান বাংলাদেশ ক্রিকেট দল। কারণ প্রায় প্রত্যেক ম্যাচেই বাংলাদেশ জঘন্যভাবে পরাজিত হবে এবং পরাজিত হওয়ার পর একরাশ মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আমাদের সামনে হাজির হবে, যার মধ্যে অন্যতম আজকের এই ম্যাচে আমরা যে ধরনের ভুল করেছি, আমরা চেষ্টা করব এই ধরনের ভুল পরবর্তী ম্যাচগুলোতে আর না করতে। কিংবা আজকে আমরা যে ধরনের ভুল করেছি, আমরা চেষ্টা করব এই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী ম্যাচে কিংবা পরবর্তী সিরিজে ভালো ক্রিকেট খেলার এবং জয় ছিনিয়ে আনার। কিন্তু এই প্রতিশ্রুতিগুলি নেহায়েত মিথ্যা ছাড়া আর কিছুই নয়। কারণ বাংলাদেশের খেলোয়াড়েরা বারংবার একই ভুলের পথে হাঁটতে থাকে, যে কারণে বারংবার পরাজিত হয়। যার সর্বশেষ উদাহরণ আজকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে, যেখানে বাংলাদেশ 37 রানের ব্যবধানে পরাজিত হয় এবং 3 ম্যাচের এই সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে। দেখুন আজকে যে মাঠে খেলা হয়েছে, যে উইকেটে খেলা হয়েছে, সেখানে 201 রান তাড়া করে বিজয়ী হওয়া মোটেই কঠিন কোনো কাজ নয়। এমনকি আপনি যদি বিজয়ী হতে নাও পারেন, তারপরেও কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই প্রত্যাশা করতেই পারেন। কিন্তু আমি আপনি যতই আশা করি না কেন, আমাদের সেই আশার গুড়ে রীতিমতো বালি ঢেলে দিল বাংলাদেশের ব্যাটাররা। কারণ ওই যে বললাম, সেই পুরনো ভুলের পথেই হাঁটলো বাংলাদেশের ব্যাটাররা। 202 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরুতেই আমাদেরকে একরাশ হতাশা উপহার দেন ইমন। সেই ইমন, যে ইমন এর আগের সিরিজেই অসাধারণ একটা সেঞ্চুরি করেছিলেন, কিন্তু সেই সেঞ্চুরি করার পর থেকেই হঠাৎ করেই অদৃশ্য এক শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছেন ইমন। কারণ সেঞ্চুরি করার ঠিক পরের ম্যাচেই তিনি 0 রানে আউট হন এবং আজকে মাত্র 4 রান করে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন। পরবর্তীতে আরেক উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছিলেন। 4 এবং ছক্কা মেরে আমাদের সবাইকে মোহিত করে রেখেছিলেন। কিন্তু হঠাৎ করেই কি যেন হয়ে গেল তার। হঠাৎ করেই মনোসংযোগে বিঘ্ন ঘটায় বোল্ড আউট হয়ে যান, যেমনটা তিনি হয়েছিলেন বিগত ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ওই যে বললাম, ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো প্রবণতা নেই বাংলাদেশের ব্যাটারদের মধ্যে, যে কারণে আগের ম্যাচে যেভাবে বোল্ড আউট হয়েছিলেন তানজিদ তামিম, ঠিক একইভাবে আজকেও ভালো খেলতে খেলতে হঠাৎ করেই বোল্ড আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। পরবর্তীতে 3 নম্বরে ব্যাটিং করতে নেমে লিটন দাস বেশ ভালো ক্রিকেট খেলছিলেন এবং তাওহিদ হৃদয়কে নিয়ে 63 রানের একটা কার্যকর পার্টনারশিপও গড়ে তুলেছিলেন। কিন্তু কপাল পোড়া জাতি বাংলাদেশ, যে কারণে হঠাৎ করেই ছন্দ পতন হয়, লিটন দাস আউট হয়ে যান এবং লিটন দাস আউট হয়ে যাওয়ার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ, যে কারণে এই ম্যাচে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। লিটন দাস আউট হওয়ার পর প্রথমেই আউট হওয়ার মিছিলে যোগদান করেন তাওহিদ হৃদয়। মজার বিষয় হচ্ছে, যেভাবে তিনি আউট হয়েছেন, এই আউটটিকে আপনি আগের ম্যাচের সঙ্গে বেশ ভালোভাবেই তুলনা করতে পারেন। আগের ম্যাচেই তিনি সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি স্পিনার হায়দার আলীকে ডাউন দ্য উইকেটে খেলতে এসে এলবিডব্লিউ হয়েছিলেন এবং আজকের ম্যাচে তিনি পাকিস্তানের বাঁহাতি স্পিনার খুশদিল শাহকে ব্যাকফুটে খেলতে গিয়ে আবারও এলবিডব্লিউর শিকার হলেন। অর্থাৎ আউট হওয়ার ধরন একই। এবং 202 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর যে অ্যাপ্রোচে তিনি ব্যাটিং করেছেন, সেই ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও আপনি সমালোচনা করতেই পারেন। কারণ 200 রান কিংবা তার চাইতে বেশি রান তারা করতে নেমে কখনোই 22 বলে 17 রানের ইনিংস কাম্য নয়। পরবর্তীতে জাকের আলী সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু তার এই চেষ্টা শেষ অবধি বিফলে যায়, কারণ অন্য কোনো ব্যাটার তাকে সেই অর্থে সেইভাবে সাপোর্ট দিতে পারেননি, যে কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত 37 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয়। অন্যদিকে আপনি যদি বোলিং এর দিকে তাকান, তাহলে বলতেই হয় বাংলাদেশের শুরুটা নেহায়াত খারাপ ছিল না। ইনফ্যাক্ট বেশ ভালো একটা শুরু পেয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই শুরুটা পরবর্তীতে বাংলাদেশের বোলাররা আর ধরে রাখতে পারেনি।
অবস্থা এতটাই বেগতিক ছিল, যদি আজকে শামীম হোসেন বল হাতে কার্যকর ভূমিকা না রাখতেন তাহলে কিন্তু পাকিস্তানের রান আরো অনেক বেশি হতে পারত, অর্থাৎ 220, 30 কিংবা 40ও হতে পারত। যদিও বা আজকে শেষ দিকে যেভাবে অধিনায়কত্ব করেছেন লিটন কুমার দাস, তাতে করে লিটন দাসের অধিনায়কত্ব নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন। বিশেষ করে 18তম ওভার এবং 19তম ওভার তিনি যেমন ভাবে রিশাদ এবং শামীমকে দিয়ে অপারেট করিয়েছেন, ওই সময় যদি স্পিনারের পরিবর্তে ফাস্ট বোলার ব্যবহার করতেন তাহলে হয়তোবা এই ম্যাচের ফলাফল আল্লাহ তাআলা চাইলে অন্যরকমও হতে পারত। প্রিয় দর্শক, প্রথম ম্যাচের এই ভুলগুলি সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।